ওয়েলকাম ব্যাক টু মানাদার ভিডিও। তো মানে কদিন কাজের চাপে মানে ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। আর মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কাজে পারিনি আজকে, বাড়িতে রয়েছি। আর এই কদিন মানে এত কাজের চাপ রয়েছে যে মানে ভিডিও বানানো মানে মোটেও টাইম পাচ্ছি না। কাজ করে বাড়ি আসছি, ফাঁকে ফাঁকে এই সব পরিষ্কার করেছিলাম ঘাস পাচা দিয়ে। এর মধ্যে সব বেগুনের চারা, পেঁপের চারা আর লঙ্কার চারা লাগিয়েছি। এদিকে সব লঙ্কার চারা লাগিয়েছি এদিকে পরিষ্কার করে। আর সকাল থেকে মানে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, এবং পুরো সকালে কাজটা বন্ধ করে দিলে বৃষ্টিতে। এই যে ছোটো ছোটো এই যে লঙ্কার চারা লাগিয়েছি এখানে, এই যে। আর এই যে পেঁপের চারা ফাঁকা ফাঁকা একটা করে পেঁপের চারা লাগিয়েছি। মোটামুটি অনেক পেঁপের চারা, লঙ্কার চারা লাগিয়েছি। এখন দেখা যাক কতগুলো বাঁচে আর কতগুলো মরে যায়, মানে কতগুলো থাকে কি না থাকে দেখা যাক। লাগিয়েছি অনেকদিন হয়ে গেছে, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে লাগিয়েছি। এই কাজের ফাঁকে ফাঁকে বাড়ি এসে টাইম পাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা করে সব চারাগুলো লাগিয়েছি পরিষ্কার করে করে। ঘাস পাতা দিয়ে আমি সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর মেয়ের শরীরটা ভালো না, জ্বর এসছে, ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার দেখে নিয়ে এসে বাড়ি নিশ্চয়ই এই যে ঘরে বসে রয়েছে, মার সাথে যে খাটে বসে রয়েছে। তাই চেষ্টা করবো এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ একদিন প্রচুর কাজের চাপ ছিল, টাইম পাচ্ছিলাম না। রাত্রে নাইটে কাজ হচ্ছে, 12টা 1টা অবধি কাজ হচ্ছে, সকাল 6টায় যাচ্ছি, রাত্রে 12টা 1টা সময় কাজ করে বাড়ি আসছি, ঠিক মতন ঘুম টুম হচ্ছে না। যাই হোক, এবার তো চেষ্টা করবো প্রত্যেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিও দেখবে, পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেছে, আর আমাদের জলেশ্বর শিব মন্দিরে মানে হচ্ছে তোমার শ্রাবণ মাসে যে প্রত্যেক সময় মেলা হয় সেটা শুরু হয়ে গেছে। এই আগের সোমবারে প্রথম সোমবার পড়েছে, মেলা হয়েছে, প্রচুর মানে লোক হয়েছে, ভিড় হয়েছে। যাই হোক, কাজে গেছিলাম, ওই জন্য তোমার দেখাতে পারিনি সেটা। চেষ্টা করো পরে যে সোমবারগুলো মেলায় লোক কেমন হয় কি না সেটা তোমরা দেখানোর চেষ্টা করবো। এখন দেখা যাক, কাজের উপর নির্ভর করবে, কারণ এখন প্রচুর কাজের চাপ রয়েছে, এটা কাজ হচ্ছে, ওই জন্য মানে ভিডিও বানাতে পারছি না। যে কাজ সকালে বৃষ্টি হচ্ছিলো বলে কাজটা বন্ধ হয়ে গেছে, টাইম পেলাম একটু। দেখো, চিন্তাভাবনা করছি এবার থেকে যাই হোক সময় বের করে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মেয়ে তো ঘরে শুয়ে রয়েছে, খেলাটা ঘরে শুয়েছিলাম। আর দেখো বাইরে দেখো রোদ বেরিয়ে গেছে, সহ্য করা যায়। সকালে কাজে বেরোবো তখন বৃষ্টি, আর এখন দেখো টানা রোদ, বাইরে রোদ বেরিয়ে গেছে। এখন ঘর থেকে বাইরে এসে দেখি পুরো টানা রোদ। তখন শুয়েছিলাম ঘরে, ঘুমাচ্ছিলাম। এখন মনে হচ্ছে আর রোদ বেরিয়েছে, মানে সারাদিন যে ওরকম পুরো রোদ দেবে, ভালো যাবে সারাদিনটা। সকালবেলা কাজে বেরোনোর টাইমটা বৃষ্টি হয়ে কাজটা বন্ধ করে দিল আজকে। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, যে ওর শরীরটা ভালো না, যে খাটে ঘুমাচ্ছে, ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। দেখে স্নান টান করতে হবে, বেলা যাচ্ছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাচ্ছিলাম। দুপুরে এখনও স্নান করা হয়নি, স্নান করে ফ্রেশ হতে হবে। আর এদিকে তো ঘাস পচা দিয়ে পরিষ্কার করে সব পেঁপের চারা, লঙ্কার চারা লাগিয়েছি, বেগুন চারা লাগিয়েছি। আজকে রোদ বেরিয়েছে, ভাবছিলাম মানে এই দিকটা একটু ভাবছিলাম ঘাস পচা দিয়ে পরিষ্কার করবো। তো ভাবছিলাম যে আবার বৃষ্টি হয় কি না, তাই এখন দেখলাম সারাদিনটা বেশ ভালোই দিল ওয়েদার, বৃষ্টি হলো না। তো ভাবছি এখন মানে বিকালে 4:30 5টা বেজে গেছে এখন। তো ভাবছি এখন দিয়ে এটা স্নান টান করে নেবো। তো চলো দেখি ঘাস পচাটা দিয়ে নিই, দিয়ে দেবো স্নান করবো। আর মেয়ে যে ঘুরে বেড়াচ্ছে, ওষুধ কেমন একটু কমেছে। বন্ধুরা, ঘাস পচা ওষুধ স্প্রে করে দিয়েছি সব পুরো বাগানে, স্প্রে করে দিয়েছি। এখন বৃষ্টি না হলেই হবে। আর এদিকে তো পরিষ্কার করে দিয়েছিলাম ঘাস পচা দিয়ে। আর ওই একদম ওই পিছনে ওই মাথার দিকে মানে বাগানের দিকে একটু ঘাস পচা দিয়ে এসেছি, দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়েছি। আর মেয়ে ঘরে শুয়ে রয়েছে, হচ্ছে গরমের ফোনে এত গরম লাগছে, সহ্য করা যাচ্ছে না, ভাবসা গরম দিচ্ছে। আকাশে সকালবেলা একটু বৃষ্টি হলো, ভালোই মোটামুটি বৃষ্টি, রাত্রেও বৃষ্টি হলো। আর সারাদিন কোনো বৃষ্টির দেখা নেই, পুরো সারাদিন রোদ্দুরে একদম পুরো টানা রোদ আর গরম, ভাবসা, গরমে টাকা যাচ্ছে না। আর মেয়ে তো শরীর খারাপ, ও আজকে একদম পুরো মানে সারাদিন ছটফট করে দৌড়াদৌড়ি করে, আর আজ একদম পুরো চুপচাপ বসে রয়েছে, খেলা টেলা করছে না, শুয়ে রয়েছে এখানে ও মার কাছে। এই যে এটা বন্ধুদের হাই করে দাও, এটা বন্ধু হাই করে দাও। এই যে এই যে ঘা দিয়েছি বলে রেখে গেছে, হ্যাঁ করছে। দেখ মাছ তো গরম দিচ্ছে, এটা ফ্যানটা চালাই, হাওয়া হয়ে নেই, গরম লাগছে বিশাল। স্নান করে এসেছিলাম, মানে এক্ষুনি স্নান করে আসলাম, মানে ঘাস পাতা ওষুধ দিয়ে স্নান করে নিলাম, তাও গরম লাগছে, সহ্য করা যাচ্ছে, এত গরম লাগছে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে যে মার সাথে সন্ধ্যা দিয়েছে, খাবার ফেলে বসে বসে কুরকুরে, এই যে কুরকুরে প্যাকেট আর কি একটা খাবার এসে নিয়ে মুঠো পাতলো, নিয়ে এসে খেয়েছে, খেয়ে যে ঘুরে বেড়াচ্ছে। জ্বর 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 কমেছে? হ্যাঁ কমেনি? রোদ খেয়েছিস?
বই পড়বি না সন্ধ্যাবেলা একটু? হ্যাঁ, ও মেয়ের বই পড়া, তুই বই পড়বি? বন্ধুরা আমার পুতুল আছে একটা, ওই যে ও মেয়ের বই মানে বই পড়াবে, ও বই পড়বে। আচ্ছা, অনেকদিন পরে একটু ভিডিও বানাচ্ছি, বলো? অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি না আমরা? হুম, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি আজকে। হ্যাঁ, ও আদর করছে, আদর আদর করছে, লজ্জা পেয়েছি। চলো বন্ধুরা, এই ভিডিওটা এখন শেষ করছি, দেখা হয় পরবর্তীটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো লাইক এবং কমেন্ট জানাবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবা, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখাবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা বাই বাই। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বাই বাই। তাহলে আমি এখন বই পড়বো। হ্যাঁ, পরে দেখা হবে। গুড নাইট।